যে তোমাদের আজকে উপপাদ্য 20 পেজ নাম্বার হচ্ছে 224 পেজ পাতা করাবো। 224 পাতায় কি বলেছে দেখো, 224 পাতায় উপপাদ্য 20 কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক হবে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। সে উপপাদ্যটা আমি এখানটায় লিখে দিয়েছি। আগে আমরা ছবি আঁকার সাথে সাথে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমাদের কি বলেছে, কোনো ত্রিভুজের আগে আমরা ত্রিভুজ আঁকছি, যে কোনো ত্রিভুজ, ঠিক আছে। দুটো ত্রিভুজ, তোমরা কিন্তু পেন্সিল স্কেল দিয়ে ত্রিভুজ আঁকবে। ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর দ্বয়ের সংযোজক সরলরেখা। আমরা যদি এখানটা এ, এটা বি, এটা সি নাম দিই, তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু, দেখো চোখের আন্দাজে মোটামুটি আমি এই বন্ধুবিন্দু ধরছি, তোমরা এটা স্কেল পেন্সিল দিয়েও করতে পারো, ঠিক আছে। আর এটারও মধ্যবিন্দু মোটামুটি এটা ধরছি, ঠিক আছে। এটা আরেকটু নিচের দিকে হবে। এই দুটো মধ্যবিন্দু দিয়ে সংযোজক সরলরেখা কি বলেছে, হ্যাঁ, এই যে মধ্যবিন্দু দিয়ে সংযোজক সরলরেখা ডি আর ই, সেটা কি হবে, সেটা বলেছে তৃতীয় বাহু সমান্তরাল। তৃতীয় বাহু মানে বিসি, তার সমান্তরাল হবে এবং অর্ধেক হবে, মানে ডিই আর হবে এই বিসি বাহু অর্ধেক। তাহলে আমরা এখানটায় আমাদের কি কি প্রদত্ত আছে, আমাদের প্রদত্ত হচ্ছে ডি এবি বাহুর মধ্যবিন্দু, ঠিক আছে। তার মানে এডি ইকুয়াল টু, আমি শর্টে লিখছি, তোমরা এটা বই দেখে পুরোটা লিখবে। আর কি দেওয়া রয়েছে, এই ইকুয়াল টু ইসি, এটা দেওয়া রয়েছে, ঠিক আছে। আর ডি যুক্ত করেছি, আমাদের এখানটায় ডি মধ্যবিন্দু বলেছে। এইবার তাহলে প্রামাণ্য আমার কি, প্রামাণ্য হচ্ছে আমাকে কি বলে দিয়েছে, ডিই সমান্তরাল বিসি, আর একটা কি প্রমাণ করতে হবে, ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি, সেটা প্রমাণ করতে হবে। এইবার তার জন্য আমার অঙ্কন প্রয়োজন। অঙ্কনে কি করছি, অঙ্কনে আমি করছি এই বিসি বাহু সমান্তরাল করে ডিইকে বর্ধিত করব, ঠিক আছে। এমনভাবে বর্ধিত করব যাতে এই ডিইর মাপ এদিকে সেটা সমান হয়। এখানে যে বিন্দুটা পাবো সেই বিন্দু আর এই বিন্দু যুক্ত করব। তাহলে আমি ছবি আঁকি। আমি ডিইকে বর্ধিত করছি। ডি মোটামুটি এখানটায় দেখো 2 রয়েছে, এখানে 12 থেকে আমি এখানে 2 সেন্টিমিটার এই অবধি বর্ধিত করছি, ঠিক আছে। আমি বর্ধিত করলাম। এবার এই এখানে যে বিন্দু আর এই বিন্দু যুক্ত করলাম, ঠিক আছে। তাহলে এখানটায় আমার এটা ডিটা কেটে গেল, ডিটা আমি এখানটায় লিখছি আর এটাকে এফ দিচ্ছি। তাহলে অঙ্কন আমি কি করছি, অঙ্কন হচ্ছে ইডি, মানে ই থেকে ডি এই দিকে বাড়াচ্ছে, তাই ইডিকে বর্ধিত করা হলো যা এমনভাবে যাতে ডিই সমান সমান ডি এফ হয়, ঠিক আছে। আর কি করছি, এফ বিন্দু আর বি বিন্দু, এ বি বিন্দু দ্বয় যুক্ত করা হলো। এইবারে আমার প্রমাণ কি করব, দেখো প্রমাণ এমনভাবে করব যেটা, দেখো আমার এই যে বি সি ই এফ, এই যে চতুর্ভুজ, এটা যদি সামান্তরিক আমি দেখাতে পারি, তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল হবে। তার মানে বি সি ই এফ এই চতুর্ভুজটা হচ্ছে আমি সামান্তরিক দেখাবো, ঠিক আছে।
এইবার দেখো, আর সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হয়, সেইটা থেকে আমি অর্ধেকটা প্রমাণ করব। তাহলে আমি কি করছি প্রমাণে, আমার প্রথমে হচ্ছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম আমি দেখাবো। কি করে সর্বসম দেখাবো? ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের কি এফ ডি বি, তাহলে ত্রিভুজ এফ ডি বি এবং ত্রিভুজ এ ডি ই, এ ডি ই এ, এর তিনটে কন্ডিশন সর্বসমতা। 1 নম্বর দেখো আমার কি বলেছে, এডি ইকুয়াল টু বিডি, এটা আমার দেওয়াই ছিল প্রদত্ত, তাহলে এডি ইকুয়াল টু বিডি এটা প্রদত্ত। দ্বিতীয় নম্বর কি বলেছে, দ্বিতীয় নম্বর দেখো ইডি ইকুয়াল টু ডিএফ, ইডি ইকুয়াল টু ডিএফ, এটা হচ্ছে অঙ্কন অনুসারে, আর 3 নম্বর পয়েন্টটা কি হবে, 3 নম্বর দেখো এই কোণটার এই কোণটা পরস্পর বিপ্রতীপ কোণ, আমরা জানি বিপ্রতীপ কোণ পরস্পর সমান হয়, তাহলে অ্যাঙ্গেল এই কোণটা মানে এ ডি ই সমান বিপ্রতীপ অ্যাঙ্গেল বি ডি এফ, তোমরা এইভাবে মুখস্থ করবে বি ডি এফ, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এফ ডি বি সর্বসম ত্রিভুজ এ ডি ই হলো। এইবার সর্বসম হলে দেখো আমি কি বলেছি, আমার এই বাহুটা আর এই বাহুটা সমান দেখাতে পারি, আমি অন্য কালিতে দেখাচ্ছি। তাই তোমাদের এই বাহুটা এফ বি আর এই বাহুটা সমান অনুরূপ বাহু, তাহলে দেখো এই আবার কি বলেছে, এ ই সমান ইসি, তাহলে আলটিমেটলি কি এফ বি সমান ইসি, এটা আমরা দেখাতে পাচ্ছি। তাহলে আমি লিখি, সুতরাং আমার এফ বি সমান এ ই সর্বসম ত্রিভুজের অনুসারে। আবার কি দেওয়া রয়েছে, এ ই সমান সমান ইসি, তাহলে এই ই আর এই সাথে তাহলে আমরা সুতরাং কি লিখতে পারি, এফ বি সমান সমান ই সি, তাহলে এফ বি সমান সমান ই সি, এটুকু সমান হলো। আর কি বলেছে দেখো, আমরা এই কোণটা আমি এই গালি দিয়ে দেখাচ্ছি তোমাদের, এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ হিসাবে সমান বলতে পারি। সর্বসম ত্রিভুজের এই দুটো ত্রিভুজের সর্বসম কোণ। আবার অ্যাঙ্গেল এই কোণটা মানে ডি বি এফ সমান কোণটা এই এ কোণটা মানে ডি এ ই এটা সমান। দেখো এইটা যদি ভেদক করি আর এই সরলরেখা সমান্তরাল করি, তাহলে এই কোণটা একান্তর হয়, আমরা জানি একান্তর কোণ সমান, তার মানে এই দুটো আমি সমান দেখতে পাচ্ছি, তাহলে অবশ্যই এফ বি সমান্তরাল এই, এফ বি সমান্তরাল এই, তাহলে এইটাই দেখো এই ইসি কন্টিনিউয়াসে হচ্ছে, তাহলে আমরা বলতে পারছি এফ বি সমান্তরাল ইসি। তাহলে আমি সুতরাং কি লিখতে পারি, এই দুটো সমান, সুতরাং এফ বি সমান্তরাল এই, ঠিক আছে। তাহলে এই আবার এই সাথে একই রকম, সুতরাং আমরা কি লিখতে পারি, এফ বি সমান্তরাল ই সি, ঠিক আছে। তাহলে দেখো চতুর্ভুজ বি সি ই এফ, চতুর্ভুজ বি সি ই এফ এই কি হচ্ছে, আমরা কি দেখালাম, এইটা 1 নম্বর, এই যে এটা আর এইটা মানে এফ বি সমান্তরাল সমান ইসি, আবার এফ বি সমান্তরাল ইসি, তাহলে এটা একটা সামান্তরিক, তাহলে সুতরাং বি সি ই এফ একটি সামান্তরিক, ঠিক আছে। এবার সামান্তরিকে দেখো, তাহলে এফ আর বিসি সমান্তরাল ইএফ মানে ডিই সমান্তরাল বিসি,
তাহলে সুতরাং আমরা লিখতে পারি ডিই সমান্তরাল বিসি। এটা 1 নম্বর প্রমাণ হয়ে গেল। এইবার 2 নম্বর প্রমাণের জন্য আমরা কি করব দেখো। 2 নম্বর প্রমাণে আমি ছবিটা একটু এখানটায় রাফে এঁকে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে, আর এখানটায় এটা আমি রাফে এঁকে নিলাম এ বি সি। তোমরা খাতা চেঞ্জ হলে এরকমভাবে একটু দেখে নেবে, এঁকে নেবে। এইবার দেখো এটা এফ। হ্যাঁ, এবার তাহলে আমার প্রথম প্রমাণটা এই পাতাতে আমি করে দিয়েছি। প্রথম প্রমাণ হচ্ছে সমান্তরাল প্রমাণ হলো। এইবার হচ্ছে অর্ধেক প্রমাণ করতে হবে। সমান্তরাল প্রমাণ হলো এবার অর্ধেক। এবার অর্ধেক করতে গেলে দেখো আমরা কি জানি, বিসি সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল হয়, তাহলে বিসি সমান ও সমান্তরাল সমান সমান ইএফ। ঠিক আছে, ইএফ। ইএফ মানে হচ্ছে কি এফডি প্লাস ডিই, এফডি প্লাস ডিই। এফডি আর ডিই সমান, আমরা আগে অঙ্কন করেছি সেই অনুসারে, তাহলে এফডির জায়গায় হচ্ছে ডিই, তাহলে ডিই বলতে পারি ডিই প্লাস ডিই, তার মানে এখানটায় 2ডিই। তাহলে সুতরাং ইমপ্লয় এখানটায় সবই বিসি বিসি বিসি। তাহলে আমরা ডিই সমান কি বলতে পারি, 2 এদিকে চলে গেলে হাফ, তাহলে ডিই সমান হাফ বিসি। তাহলে আমার প্রমাণ হয়ে গেল, প্রুফ। তাহলে আমার দেখা যাচ্ছে এই যে কোনো ত্রিভুজের দুটো বিন্দুর মধ্যবিন্দু দিয়ে যে সরলরেখা, সেই সরলরেখা ডিই আমার ছবি অনুযায়ী ডিই সমান্তরাল বিসি আমরা প্রমাণ করলাম, এবং ডিই হচ্ছে বিসির অর্ধেক, সেটা প্রমাণ করলাম। ঠিক আছে, তোমরা এইভাবে ছবিটা মুখস্থ করবে। তোমরা কিন্তু এখানটার নাম অনুযায়ী কিন্তু মুখস্থ করবে না। ছবি অনুযায়ী মুখস্থ করলে কোন কোনটা সমান এইভাবে দেখে মুখস্থ করবে, তাহলে সেটা অনুযায়ী তোমার ছবিতে নাম দেবে। ঠিক আছে, এই হলো আমার উপপাদ্য 20। আমরা উপপাদ্য 21 শুরু করছি। উপপাদ্য 21-এ কী বলেছে দেখো, কোনো ত্রিভুজে যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা দ্বিতীয় একটি বাহু সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। আমি এই কথাটা তোমরা যেভাবে বলে যাচ্ছে সেইভাবে বললে কিছুই বুঝবে না। আমি একটু ছবিটা এঁকে সাইডে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই হচ্ছে আমার একটা ত্রিভুজ। এই ত্রিভুজের হচ্ছে কোনো একটা বাহু মধ্যবিন্দু দিয়ে সরলরেখা, ও কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত, তাহলে এই বিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল, মানে আমি এই বাহুর সমান্তরাল করছি, এই সমান্তরাল সরলরেখা যেটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে দেখো এ বি সি যদি আমি নাম দিই, এখানে ডি নাম দিয়ে, তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, ডি দিয়ে অঙ্কিত সরলরেখা সেটা কি বিসি সমান্তরাল হবে, দ্বিতীয় বাহু সমান্তরাল হবে। তাহলে ডি দিয়ে অঙ্কিত সরলরেখা সেটা বিসি সমান্তরাল হবে, সেটা কি হবে বলেছে তৃতীয় বাহু। এখানে তৃতীয় বাহু মানে এসিকে যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে মধ্যবিন্দু হবে, সমদ্বিখণ্ডিত করবে মানে সমান 2 ভাগে ভাগ করবে। তার মানে এখানটা যদি এটা ই নাম দিই, তাহলে এই সমান ইসি, তাহলে এই এসির বাহুর মধ্যবিন্দু ই হবে। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। আর কি বলেছে, এই যে দুটো বিন্দু দিয়ে যে আর এবং ত্রিভুজের বাহুগুলি দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। মানে এই যে সমান্তরাল সরলরেখা যেটা, এই সরলরেখার দ্বিতীয় বাহু মানে আমার বিসি বাহু, এই উপপাদ্য অনুযায়ী এই বিসি বাহু অর্ধেক হবে, সেটা প্রমাণ করতে আমাকে বলেছে। আমি খুব সংক্ষিপ্তভাবে তোমাকে এই ছবি দেখে বুঝিয়ে দিলাম। এইবার আমরা ছবিটা এঁকে তোমাদের প্রমাণ করছি। ঠিক আছে, আমি আগের মতনই ছবি হবে। আগের উপপাদ্য আর এই উপপাদ্য কিন্তু অনেকটা একই রকম, কিন্তু কোন উপপাদ্য বলেছে সেটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, উপপাদ্য দেওয়ার সময় কোশ্চেনে কোন উপপাদ্য 20 না 21 তোমরা অনেক সময় ভুল করে ফেলো।
তাহলে এখানটা আমার এবিসি ত্রিভুজ, এবি বাহুর মধ্যবিন্দু মোটামুটি আমি এটা নিচ্ছি চোখের আন্দাজে, তোমরা স্কেল দিয়ে মেপে নেবে। এবি বাহু এবং মধ্যবিন্দু ডি, ডি বিন্দু দিয়ে বিসি সমান্তরাল সরলরেখা আঁকছি, ঠিক আছে। বিসির সমান্তরাল সরলরেখা আঁকছি, সেটা এসিকে ই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? এই সমান ইসি। আমার ছবিটা একটু বেঁকে গেছে মনে হচ্ছে, তোমরা কিন্তু আঁকার সময় ঠিকঠাক করে নেবে। এইবারে তাহলে আমি প্রদত্ত কি লিখব? প্রদত্ত হচ্ছে প্রদত্ততে কি আছে? এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এবি বাহুর মধ্যবিন্দু ডি, তার মানে আমরা কি বলতে পারি? এডি ইকুয়াল টু ডিবি বলতে পারি। মধ্যবিন্দু দিয়ে বিসি সমান্তরাল, প্রদত্ত বইতে যেভাবে রয়েছে সেইভাবে লিখবে। ই বিন্দুতে ছেদ করেছে, তাহলে প্রামাণ্য কি আছে? প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে ই এসির মধ্যবিন্দু, তার মানে আমাকে কি করতে হবে? এই সমান সমান ইসি আমাকে দেখাতে হবে। আর একটা কী দেখাতে হবে? ডিই সমান হাফ অফ বিসি, সেটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে। এইবার আমি অঙ্কনে আসি। অঙ্কন ঠিক আগের মতনই অঙ্কন, ইডিকে বর্ধিত করব এমনভাবে যাতে ডিই সমান সমান এখানটায় যে এফ বিন্দুটা হবে ডিই ইকুয়াল টু ডিএফ হয়, আর এফ বি যুক্ত করব। তাহলে আমি সেইভাবে আঁকি। তোমরা একটু আঁকাটা ঠিকঠাক করে করবে, আমার আঁকাটা একটু গিয়ে হচ্ছে কারণ ভিডিও সামনে মোবাইল ধরে রেখে আঁকছি, তোমরা একটু ঠিক করে নেবে। এখানটায় এফ বিন্দু আমি যুক্ত করলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার এফ বিন্দু। এবার আমি প্রমাণে চলে যাচ্ছি। অঙ্কন হচ্ছে, তাহলে অঙ্কন কি করছি? ইডি কে এমনভাবে বর্ধিত করা হলো যাতে ইডি সমান সমান ডিএফ হয়, ঠিক আছে। ইডি ইকুয়াল টু ডিএফ হয়, ঠিক আছে। আর কি করেছি? এ বি বিন্দু যুক্ত করা হলো। তোমরা পরীক্ষার সময় এই যে এফ বি বিন্দু, এফ কমা বি, এই কমাটা কিন্তু দাও না, এটা কিন্তু দেবে, কারণ এফ একটা বিন্দু, বি একটা বিন্দু, আর শুধু এফ বি বললে এটা বাহু বোঝায়, ঠিক আছে। এটা করবে না, এই ভুলটা তোমরা করো। এবারে প্রমাণ। প্রমাণ ঠিক আগের মতনই। আমি কি এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো। সর্বসম দেখালে এই বাহু আর এই বাহু সমান দেখাবো, এবং এই একান্তর কোণ সমান দেখে এই দুটো বাহু সমান্তরাল দেখাবো, ঠিক আছে। তাহলে প্রমাণ ত্রিভুজ কি? এই ত্রিভুজটা নেব, এফ ডি বি, ত্রিভুজ এফ ডি বি এবং ত্রিভুজ ডি এ ই, মানে এই ত্রিভুজটা ত্রিভুজ ডি এ ই এর আমার তিনটে কন্ডিশন দরকার। প্রথম কন্ডিশন, এটা মধ্যবিন্দু আমাকে বলেই দিয়েছে, মানে এডি ইকুয়াল টু ডিবি, এই যে আমার প্রদত্তই রয়েছে, তাহলে এডি ইকুয়াল টু ডিবি, এটা প্রদত্ত। তারপরে কি বলেছে? ইডি ইকুয়াল টু এফডি, অঙ্কন অনুসারে একই রকম, ইডি ইকুয়াল টু ডিএফ অঙ্কন অনুসারে। আর 3 নম্বর কি? এই কোণটার এই কোণটা বিপরীত কোণ, তাহলে অ্যাঙ্গেল এ ডিই সমান অ্যাঙ্গেল এফ ডি বি, এই কোণটা মানে এফ ডি বি, এই কোণটা, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে ত্রিভুজ এফ ডি বি সর্বসম ত্রিভুজ ডি এ ই, ঠিক আছে। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হিসাবে এফ বি সমান এই, তাহলে এখানটায় কি বলতে পারি? ঠিক আছে। আর একটা কি বলতে পারি?
কোণ, আর একটা কোণ, অনুরূপ কোণ হচ্ছে এই কোণটা। এই জায়গাটা কিন্তু আগের উপপাদ্যের সাথে পার্থক্য, বাকি সব জায়গায় এক। খুব ভালো করে দেখো, আমি এফ বি ইকুয়াল টু এইটার সাথে এটা সমান নেই বলে আমি এফ বি সমান ইসি বলতে পারিনি, যেটা আগের উপপাদ্যে রয়েছে। আর এই কোণটা আর এই কোণটা আমার সমান, ঠিক আছে? তাহলে এই কোণটা অনুরূপ কোণ হিসাবে এফ বি ডি সমান এই কোণটা মানে ডি এ ই। তাহলে কিন্তু এরা কি, কিন্তু এরা একান্তর কোণ। তাহলে আমরা কি বলতে পারি, এফ বি সমান্তরাল এই সাথেই দেখো ইসি লাইনটা একসাথেই রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, এফ বি সমান্তরাল ইসি। তাহলে দেখো এই চতুর্ভুজের ক্ষেত্রে এফ বি সমান্তরাল ইসি আর বিসি সমান্তরাল ডিই মানে এফ ডি। এই যে ডিই আমার এটা বলেই দিয়েছে, কারণ এটা সমান্তরাল এটা আঁকা হয়েছে, তার মানে এই ডিইকে আমি বর্ধিত করেছি। তাহলে এফ ই সমান্তরাল বিসি আমরা বলছি। তাহলে সুতরাং চতুর্ভুজ এফ ই সমান্তরাল বিসি, আর কি বলতে পারছি, এফ বি সমান্তরাল ইসি। তাহলে হচ্ছে চতুর্ভুজ বিসিই এফ হচ্ছে একটি সামান্তরিক। আমরা বলতে পারছি। এবার সামান্তরিকের বিপরীত বাহুগুলো আমার পরস্পর সমান হয়, তার মানে কি এফ বি সমান সমান ইসি বলতে পারছি। সুতরাং এফ বি সমান ইসি। আবার দেখো এফ বি সমান এই বার করেছি, এটা এফ বি সমান এই আমরা জানি বার করেছি। আবার এফ বি সমান এ ই, তার মানে আমরা কি বলতে পারি, এই সমান ইসি। তাহলেই দেখো আমার এই যেটা প্রামাণ্য এই সমান ইসি সেটা আমার প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন, এটা 1 নম্বর কন্ডিশন আমার প্রমাণ হয়ে গেল। দ্বিতীয় নম্বরটার জন্য ঠিক আগের মতনই ওই অর্ধেক বার করব, হচ্ছে এটা আমি এই দিকটা দেখিয়ে দিচ্ছি। ডিই দেখো বিসি সমান ই এফ, বিসি সমান ইএফ সামান্তরিকের বিপরীত বাহু, ঠিক আছে? তার মানে ইএফ মানে কি, ডিএফ প্লাস ডিই। এবার ডিএফ আর ডিই সমান, তাহলে ডিই, এই জায়গাটা খুব খেয়াল করবে, এফ আর ডি গন্ডগোল করো না, ডিই তার মানে 2 ডিই। তার মানে আমি ডিই সমান সমান কি লিখতে পারি, সুতরাং ডিই সমান হাফ অফ বিসি। এই দেখো আমার যেটা প্রমাণ, ডিই সমান হাফ অফ বিসি সেটা প্রমাণ করতে বলেছে, আর এখানটায় এই সমান ইসি আমাকে প্রমাণ করতে বলেছে। দুটো আমি উপপাদ্য কিন্তু দুটো আলাদা, কোন উপপাদ্যে দিয়েছে সেইটা কিন্তু খুব ভালো করে পড়বে। আমি দুটোই ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এই জায়গাটা একটুখানি শুধু পার্থক্য রয়েছে, সেইটা দেখে তোমরা পড়বে। এটা হলো উপপাদ্য 21।